দুই দিনের বৃষ্টিতে পানিবন্দী নোয়াখালী পৌর শহরের হাজারো বাসিন্দা। সড়ক ডুবে গেছে, অফিসের সামনে পানি, ডুবে যাওয়ার উপক্রম হয়েছে রান্নাঘরের চুলো। পানির জন্য জানাজার সময় পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছিল না। এমন নাকাল অবস্থা 200 বছরের পুরনো নোয়াখালী পৌর শহরের। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দিনভর টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে পুরো নোয়াখালী পৌরসভা। প্রধান সড়ক সহ 2-3টি সড়ক ছাড়া শহরের সবগুলো সড়ক ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। পাড়া মহল্লার বসতঘর ও রান্নাঘরে ঢুকে পড়েছে পানি। এতে ঘরবন্দি হয়ে পড়েছে বাসিন্দাদের অভিযোগ, ড্রেন, খাল ও পুকুর দিঘিগুলো দখল ও ভরাট হলেও এসব উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌরসভা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। আমাদের ড্রেনের পানি যাইতেছে না, এখান থেকে বাড়িঘর পানি, সব বাড়িঘর ন্যাস সব ডুবে যাইতেছে। আমাদের কাঁচা ময়লা পানি সমস্ত রাস্তা হবে থাকে। আমাদের এই যে পানাটা সবই পানির কারণে সব নষ্ট হয়ে যায়। এখান থেকে ঘুরি পানির কারণে যাইতে পারতেছি না। আমার গোড়া মোটর ডুবে গেছে, গাড়ির অবস্থা খারাপ। যদি এখন 20 টাকা বাড়ালা, যদি আমার 5,000 টাকা শেষ হয়ে যায় বাড়িতে, আমরা কি অনেকটাই প্লাবিত হয়ে গেছে। অনেক বাসা বাড়িতে পানি উঠেছে, মানুষজন রান্না করতে পারতেছে না, সাপ বিচ্ছুর ভয় বেড়ে গেছে। কত অসুবিধা লাগছে, হাঁটতে পারতেছি না, হইতে পারতেছি না। কি যে সমস্যা, হিটের তলা হানি নাঙ্গ তো ফ্লোর ফাঁকানো, মাটির ঘর। অপরিকল্পিত নগরায়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, ভরাট হয়ে যাওয়া খাল, পুকুর, দিঘি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এমন দুর্ভোগ বলে দাবি করেছেন নাগরিক সমাজ। এই শহরের একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী এই যারা নগরের দায়িত্ব পান তারা কোনো কাজ করেন না। খালগুলো ভরাট হয়ে গেছে, যেই সকল পুকুর দিঘি ছিল সেগুলো ভরাট হয়ে গেছে। আজকে অপরিকল্পিতভাবে এই শহর গড়ে ওঠার কারণে আজকে পানি 24 ঘন্টার বৃষ্টিতে সর্বত্র পানি থই থই করছে। জলাবদ্ধতা নিরসনে প্রধান অন্তরায় দাপ্তরিক সমন্বয়হীনতা, রয়েছে দখল দূষণের প্রভাব, এমনটাই বলছেন পৌর কর্তৃপক্ষ। দুঃখ প্রকাশের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাস পৌর সচিবের। কিছু কিছু জায়গায় মানুষ ওয়াল প্রাচীর নির্মাণ করে বন্ধ করেছে, তার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে ছাগলমারা খালটা যদি সম্পূর্ণ দখলমুক্ত করা যায় তাহলে নোয়াখালী পৌরসভার 80% জলাবদ্ধতা নিরসন হয়ে যাবে। আর আমরা সকাল থেকেই আমাদের কর্মকর্তা, আমাদের পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্যানেল মেয়র রতনকৃষ্ণ পাল, আমরা বিভিন্ন স্থানে পরিদর্শন করেছি এবং পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি ডিসি স্যারকে অবহিত করেছি। জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 140 মিলিলিটার। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।